সবার জীবনে সুখ কষ্ট আছে। আপনি কষ্ট ছাড়া মানুষ নাই। আপনি কোনো সুখে বসবাস করতে পারবেন না। অনেকে কষ্টের পরে সুখ আসে, আবার সুখের পরে কষ্ট আসে। এভাবেই কিন্তু মানুষের জীবন চলতেছে। তো সবাই চিন্তা না করে, সবাই ধৈর্য ধরে চেষ্টা করে পরিস্থিতি স্বীকার করে মেনে নিতে হবে। এভাবে সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে। আপনি যদি ধৈর্য না ধরেন বা আপনি পরিস্থিতির সাথে মোকাবেলা যদি না হন, তাহলে কখনো কিছু শিখতে পারবেন না। আপনি যদি পরিস্থিতির সাথে যদি মোকাবেলা করে ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো বিষয়ে আপনি চলতে পারবেন। অনেকে হতাশা হয়ে যায়, কারণ কি হবে টেনশন করে। আসলে টেনশন বলতে কিচ্ছুই না। মানুষের সুখ কষ্ট তাকে, আর সুখ দেওয়ার মালিক হয়েছে আল্লাহ। আপনি যদি পরিশ্রম করেন, কষ্ট করেন, সুখ আল্লাহ তাআলা একবার না একবার দিবে। তাই টেনশন করবেন তা কখনো নয়। মানুষ চেষ্টা করলে সবই পারে। যেরকম এই যে গাছের ডালি, তারা কখনো চিন্তা করে না যে আমার কোনো বাসা আছে না নাই, কিন্তু হেরা কঠোর পরিশ্রম করে নিজের বাসা তৈরি করে তারা বসবাস করে। যেমনই আমাদেরকেও কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আমরা যদি ধৈর্য না ধরি, তাহলে কখনো কিছু করতে পারবো না। কারণ এই প্রবাসে আইসা মানুষ দেখবেন সবাই কিন্তু আইসা সুখ তৈরি করতে পারে না, কিন্তু নিজের সুখ নিজে তৈরি করে লয়। ঠিক আছে, তেমনি আপনিও চেষ্টা করেন, পরিশ্রম করেন, আপনিও সুখ তৈরি করতে পারবেন। আর যদি আপনি কষ্ট না করেন, যদি মনে করেন যে রুমে বসে বসে আপনি সুখ খুঁজে নেবেন, এটা ভুল। আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আসলে আপনি সুখ খুঁজে পাবেন। মানুষ এই প্রবাসে আইসা দেখতেছি মানুষ কত পরিশ্রম করে, কত কষ্ট করে। এই যে বর্তমানে সৌদি আরবে আপনার 45 ডিগ্রি তাপমাত্রা, মানুষ কত কষ্ট করে পরিশ্রম করে কাজ করে শুধু গেল একটু ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তে ফ্যামিলি সবাই চায় ভালো থাকুক, সবাই চায়, চেষ্টা করে সর্বোচ্চ যে ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তে টেনশন করবেন না, হতাশা করবেন না, সবাই ধৈর্য ধরে এগিয়ে যাবেন। ইনশাল্লাহ সামনের দিনগুলো অবশ্যই আল্লাহ পাক ভালো রাখবে। মানুষ গরিব থেকে বড় লোক হয়, এটা কিন্তু সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।